বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু বলেছেন, শুধু ভর্তুকি দিয়ে নয়, প্রতিটি পণ্য যেন ন্যায্য মূল্যে মানুষের কাছে পৌঁছাতে পারে সেজন্য টিসিবি কাজ করছে। মঙ্গলবার রাজধানীর বারিধারা এলাকায় টিসিবির পণ্য বিক্রি কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন বাণিজ্য প্রতিমন্ত্রী। এ সময় প্রতিমন্ত্রী বলেন, নিত্য প্রয়োজনীয় পণ্য যেন মানুষের কাছে পৌঁছে দিতে পারে, এটাই ছিল টিসিবির উদ্দেশ্য। আমি নিজেও ছোটবেলায় রেশন কার্ড নিয়ে ন্যায্য মূল্যের দোকানে যেতাম, বিভিন্ন জিনিস আমরা সেখান থেকে এনেছি। আমি মনে করি আমরা যদি বঙ্গবন্ধুর যে দর্শনে এই টিসিবি প্রতিষ্ঠা করেছিলেন, যে নিত্য প্রয়োজনীয় জিনিস মানুষের দোরগোড়ায় যেন পৌঁছে দিতে পারে, টিসিবির উদ্দেশ্য কিন্তু ছিল এইটা। এবং টিসিবির যে কসকর দোকানগুলি ছিল, আমি নিজেও ছোটবেলায় রেশন কার্ড নিয়ে এবং ন্যায্য মূল্যের দোকান থেকে তখন সাবান পাওয়া যেত, ম্যাচ পাওয়া যেত, বিভিন্ন জিনিস আমরা কিন্তু সংরক্ষণ ওইখান থেকে এনেছি। কারণ তখন যুদ্ধবিধ্বস্ত বাংলাদেশে নিজস্ব উৎপাদিত অনেক কিছু ছিল না, টিসিবির মাধ্যমে এটা আসতো। প্রতিমন্ত্রী বলেন, বিভিন্ন সময় বিভিন্ন সরকার ক্ষমতায় ছিল, বিশেষ করে সামরিক সরকার ক্ষমতায় থেকে টিসিবিকে একেবারে ভঙ্গুর অবস্থায় নিয়ে গিয়েছিল। সেই টিসিবিকে আবার ঘুরে দাঁড় করাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদেরকে নির্দেশ দিয়েছেন। মাননীয় প্রধানমন্ত্রী দীর্ঘ সময়ে বিভিন্ন সরকার ক্ষমতায় ছিল, বিশেষ করে সামরিক সরকারগুলো ক্ষমতায় থেকে টিসিবিকে একেবারেই ভঙ্গুর অবস্থায় নিয়ে গেছিল। সেই টিসিবিকে মাননীয় প্রধানমন্ত্রী আবার ঘুরে দাঁড়ানোর জন্য আমাদেরকে ম্যান্ডেট দিয়েছে যে আমরা যেন নিত্য প্রয়োজনীয় জিনিস শুধুমাত্র সাবসিডাইজ মূল্যে না, ন্যায্য মূল্যে যেন আমরা দেশবাসীর কাছে পৌঁছাতে পারি, সেই ধরনের একটা প্রতিষ্ঠান হিসেবে দাঁড় করাতে, এবং সেই ম্যান্ডেট নিয়েই আমাদের চেয়ারম্যান এবং টিসিবির লোকজন কাজ করে যাচ্ছে। আগামীতে টিসিবির পণ্যের সংখ্যা বাড়ানোর চিন্তা রয়েছে উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, রমজানের সময় ভারতে যখন পেঁয়াজ রপ্তানি নিষেধাজ্ঞা ছিল, তখন ট্রেনে পেঁয়াজ এনে ঈদের আগে দিতে সক্ষম হয়েছি। এই জন্য অনেক কাজ করতে হয়েছে। রমজানের সময় যেখানে ইন্ডিয়া এমবার্গো ছিল পেঁয়াজের, আমরা কিন্তু এই টিসিবির মাধ্যমে ট্রেনে পেঁয়াজ এনে রমজানের ঈদের আগেই কিন্তু আমরা পেঁয়াজ দিতে সমর্থ হয়েছি। এ সময় বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ সহ আরও অনেকে উপস্থিত ছিলেন।